কিছু না কিছু ফলের ইঙ্গিত করে। আমরা আজকে দেখব যে গ্রহেদের মধ্যে যে রবি গ্রহ, সেই গ্রহ জন্মছকের 12টি ভাবের মধ্যে কোন কোন ভাবে বসে কীরকম ফলের প্রভাব দেয়, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এই আলোচনা কোনো রাশিভিত্তিক আলোচনা নয়, এই আলোচনাটি প্রায় প্রতিটি ব্যক্তির জন্যে। তার কারণ আমরা সবাই যারা যারা নিজের কুষ্টি বানাই বা কুষ্টি বিচার করি, তো কুষ্টির মধ্যে যে জন্ম ছক থাকে, যে 12টি ভাব দ্বারা একটি ছক নির্মাণ হয়, সেই 12টি ভাবের মধ্যে 9টি গ্রহেরই অবস্থান থাকে: রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, দেবগুরু, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহুকেতু। এই 9টি গ্রহ ভিন্ন ভিন্ন ভাবে বসার জন্যে, অর্থাৎ 12টি ভাবেই বসার জন্যে কিছু না কিছু ফল ইঙ্গিত করে। সেই ফল নিয়ে আমরা আজকে আলোচনা করব যে রবি গ্রহ যদি প্রথম ভাবে বসে কীরকম ফল দেবে, যদি সেকেন্ড হাউসে বসে কীরকম ফল দেবে, যদি থার্ড হাউসে বসে কীরকম ফল দেবে। এই করে 12টি ভাব সম্বন্ধিত আজকে আমরা আলোচনা করব। রবি গ্রহ 12টি ভাবে থাকলে কীরকম ফল আমরা পেতে পারি। আপনাদের জন্মছকের মধ্যে রবি গ্রহ কোথায় আছে একবার কুষ্টি থেকে দেখে নেবেন, অথবা আপনার জ্যোতিষকে দিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে আমার রবি গ্রহ কোথায়। তো তবেই বুঝতে পারবেন যে আপনার জন্মছকের মধ্যে রবি গ্রহ কোথায় অবস্থান করছেন এবং তার থেকে আপনি কীরকম ফল আপনি আশা করতে পারেন। উদাহরণস্বরূপ আমি যদি এই জায়গায় বলি, এই যদি একটি জন্মছক হয়, ধরুন এটি একটি জন্মছক। জন্মছকের মধ্যে 12টি ভাব থাকে: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একাদশ এবং দ্বাদশ। এই যে 12টি ভাব জন্মছকের মধ্যে, এই 12টি ভাবের মধ্যে 9টি গ্রহের অবস্থান হয়, ঠিক আছে? এই 9টি গ্রহের অবস্থান জনিতই ফল কিন্তু আমরা পাই। এবার আমাদের আজকের আলোচনা রবি গ্রহকে নিয়ে। রবি গ্রহ কোথায় বসে আছে আপনার, তার থেকে কীরকম আপনারা ফল পেতে পারেন। ধরুন এটি কিন্তু প্রথম ঘর, ফার্স্ট হাউস, এটি দ্বিতীয় ঘর, সেকেন্ড হাউস, এটি তৃতীয় ঘর, এই করে করে 12টি ঘর থাকে। এই জায়গায় ধরুন রবি এই জায়গাতে বসা, সান এই জায়গাতে বসা। তো এই জায়গায় যদি রবি গ্রহ বসেন, তাহলে ফার্স্ট হাউসে আপনার রবি গ্রহ অবস্থান করছেন এবং সেই ক্ষেত্রে আপনি কি হবেন, সেই ক্ষেত্রে রবির প্রভাব আপনার মধ্যে খুব বেশি পরিমাণে থাকবে। সেই ক্ষেত্রে রবির প্রভাব আপনার উপরে খুব বেশি পরিমাণে থাকবে। ফলস্বরূপ আপনি ধৈর্যশীল, ফলস্বরূপ আপনি আপনার মধ্যে আত্মবিশ্বাসের মাত্রা খুব বেশি, আপনি ওভার কনফিডেন্স হয়ে দাঁড়াবেন, আত্মবল আপনার মধ্যে খুব বেশি, এবং সরকারি কাজ বা গভর্নমেন্ট জব করার আপনার মধ্যে তুমুল ইচ্ছা। এবং যদি সঠিকভাবে আপনি পরিশ্রম করেন, কার্যরত থাকেন, তাহলে কোথাও না কোথাও এই জায়গায় রবি বসলে আপনার জীবনের উন্নতি আপনাকে শিখরে নিয়ে পৌঁছে দিতে পারে। গভর্নমেন্ট কাজে আপনি সরকারি কাজ করতে পারেন, যে কোনো ধরনের পলিটিক্স কেরিয়ার আপনি জয়েন করতে পারেন, যে কোনো ধরনের আপনার ধরুন এমএলএ, এমপি বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে ভালো বলা যায়। তৃতীয়ত আপনার ওই কন্ট্রাক্টরি সম্বন্ধিত, অর্থাৎ সরকারের সঙ্গে যে কোনো কাজ, এগুলাতে আপনার রুচি থাকবে এবং আপনি সেই জায়গায় উন্নতি করতে পারবেন। আপনার মধ্যে সাহসের মাত্রা খুব বেশি হবে এবং ছোটোখাটো যে জীবনযাত্রা, এটা আপনার পছন্দ হবে না। আপনার কাছে জীবনের যে মূল্য, সেটা থাকবে ঊর্ধ্বতম। অর্থাৎ আপনি যে জীবনে চাইবেন বড় কিছু করতে, আপনি জীবনে চাইবেন উন্নতি শিখরে গিয়ে পৌঁছাতে। আপনার একটি পছন্দ, একটি চেয়ার ইন দ্য সেন্স একটি পদ, অর্থাৎ জীবনে পদ, প্রতিষ্ঠা, খ্যাতি ইত্যাদির মাত্রা, ইত্যাদি রিসিভ করা বা ইত্যাদি এইগুলোকে, এই ধরনের জীবনযাপন করা আপনার পছন্দ থাকবে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা, তীব্র বাসনা আপনার মধ্যে থাকবে। এই ক্ষেত্রে রবি থাকলে কোথাও না কোথাও শারীরিকভাবে আপনাকে কিন্তু একটু হ্যাংলা করতে পারে, কারণ রবি অগ্নি। তো এই জায়গায় থাকলে কোথাও না কোথাও শরীরকে জ্বালাতে পারে। তো কিসের জ্বালায় জ্বালাবে, কোথাও না কোথাও শরীরের মধ্যে যে আদর্শে ভালো থাকবেন আপনি, হ্যাঁ আদর্শে ভালো থাকবেন, কার্য উন্নতির জন্য ভালো, কিন্তু কোথাও না কোথাও আপনাকে রোগ দিতে পারে। পিত্তজনিত রোগ, যেটাকে আমরা বলি যে পেটের রোগ, পিত্তজনিত রোগ আপনাকে দিতে পারে। কিন্তু অন্যথা কার্যক্ষেত্রের জন্য এটা উন্নতির যোগ, জীবনে প্রতিষ্ঠার জন্য উন্নতির যোগ, সামাজিক স্বীকৃতির জন্য উন্নতির যোগ, এবং কোথাও না কোথাও আপনি সমাজের উঁচু স্তরে গিয়ে দাঁড়াতে পারেন। যে আমি যে বললাম, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে ভালো বলা যায়, বা যে কোনো কাজ করবেন সেই কাজের উচ্চতম শিখরে গিয়ে আপনি পৌঁছতে পারেন। ডক্টরের কাজ করা, অর্থাৎ ডক্টর হওয়া বা মেডিকেল সার্জন হওয়া, মেডিকেলের সঙ্গে যুক্ত থেকে কাজ করা, বা মিলিটারি আর্মি অফিসার সম্বন্ধিত কাজে আপনার ভালো সুফল কিন্তু থাকবে। এবার ধরি রবি যদি এই জায়গায় অবস্থান করে, সেকেন্ড হাউসে যদি রবি অবস্থান করে, তাহলে কোথাও না কোথাও এই ধরনের অবস্থানে কিন্তু ব্যক্তির ফ্যামিলি খুব ভালো হয়। রবি সেকেন্ড হাউসে থাকলে আপনার ফ্যামিলি বেশ বড় হবে, বা ফ্যামিলির কোনো ব্যক্তি সরকারের কর্মচারী হতে পারে, অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে,
বা আপনার যে রোজগারের যে সোর্স, ইনকামের যে সোর্স, সেটা কোথাও না কোথাও সরকারের মাধ্যম দিয়ে হতে পারে। গভর্নমেন্ট জব করা, গভর্নমেন্টের চাকরির মাধ্যমে রোজগার করা, বা যে কোনো ধরনের মেডিকেল যে কেরিয়ার, এই কেরিয়ারের মাধ্যম দিয়ে ভালো রোজগার আপনি করতে পারেন। আপনার কথাবার্তার মধ্যে খুব গাম্ভীর্য থাকবে, এক প্রকার গভীরতা থাকবে। আপনি যখন কথা বলবেন সেই কথার মধ্যে এক প্রকার আদেশ থাকবে। সহজে আপনি কারোর কথা শুনবেন না, কিন্তু আপনার কথা সবাইকে শুনতে হবে, যদি এই ধরনের অবস্থান রবি হয়। এবার এই জায়গায় যদি রবি অবস্থান থাকে, অর্থাৎ থার্ড হাউসে যদি রবি বসে, তবে কোথাও না কোথাও আপনার ছোট ভাই বোন খুব প্রভাবী ব্যক্তি হতে পারে। রবি যদি জন্মছকের থার্ড হাউসে বসে, আপনার ছোট ভাই বোন খুব প্রভাবী ব্যক্তি হতে পারে, জীবনে উন্নতি শিখরে গিয়ে পৌঁছতে পারে আপনাদের ভাই বোন। আপনাদের ভাই বোনদের মধ্যে এক প্রকার রাজকীয় যে মনোভাব, এগুলো থাকবে তার মধ্যে। এগুলো এগুলো থাকার সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি রবি যদি এই থার্ড হাউসে বসে, তো কোথাও না কোথাও যাত্রার সম্ভাবনা ব্যক্তির খুব ভালো থাকে। ব্যক্তির ছোটোখাটো যাত্রা করা বা ভ্রমণ ইত্যাদি ব্যক্তির জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হয়ে দাঁড়ায়। এবারে রবি যদি মনে করেন এই হাউসে বসা, ফোর্থ হাউসে যদি জন্মছকের যদি রবি বসেন, তাহলে ব্যক্তির যে মাদার, আপনার যে মা, সে খুব প্রভাবী ব্যক্তি হবে। শাসন প্রশাসন ইত্যাদি সে ভালোবাসবে। এবং বলা যেতে পারে যে আপনার ফ্যামিলির মধ্যে, আপনার ঘরের মধ্যে যে আপনার মা থাকবে, বেশ সাহসী এবং রাগী এবং প্রভাবী ব্যক্তি। ওনার কথা সবাই মানবে, ওনার কথা সবাই শুনবে, এই রকম প্রভাব কিন্তু দেখা দিতে পারে। কিন্তু জাতকের, অর্থাৎ যে ব্যক্তির রবি চতুর্থ স্থানে অবস্থান করছে, তার কিন্তু যে কোনো কারণবশত হার্টে কোনো ডিজিজ হতে পারে, হৃদজনিত সমস্যা ব্যক্তির দেখা দেয়। এবার ধরুন রবি যদি জন্মছকের যদি পঞ্চম স্থানে বসে, এই জায়গায় যদি বসে, এটা খুব ভালো, এটা রাজযোগ কারক। এই জায়গায় রবি অবস্থান করলে ব্যক্তির বিদ্যা বুদ্ধি খুব ভালো হয়, এডুকেশনালি ব্যক্তি রাইজ করেন, এডুকেশনালি ব্যক্তি খুব ভালো রাইজ করেন। ছোটোবেলা থেকে ব্যক্তির পড়াশুনো খুব ভালো হয় এবং পড়াশোনায় উন্নতি, এবং খুব কম বয়সে ব্যক্তির জীবনে চাকরির মাধ্যমে, ব্যক্তির জীবনে ব্যবসায়ের মাধ্যমে ভালো রোজগার খ্যাতি অর্জন করতে পারে। মেডিকেল কেরিয়ার বা মিলিটারি কেরিয়ার বা যে কোনো ধরনের ডিফেন্স কেরিয়ার ব্যক্তির জন্য খুব ভালো হয়। এবার রবি যদি ধরুন এই জায়গায় অবস্থান করে, সিক্সথ হাউসে যদি রবি অবস্থান করে যে কোনো ব্যক্তির জন্মছকে, এটা খুব একটা ভালো বলা যায় না, নেগেটিভ প্রভাব এই জায়গায় যদি রবি বসে, তাহলে ব্যক্তির অলমোস্ট প্রায় জীবনের অধিকাংশ সময় ব্যক্তি রোগী হন, পিত্তজনিত রোগে ব্যক্তি ভোগেন, মস্তিষ্কে ব্যথা, মাথায় ব্যথা থাকে সবসময়, মস্তিষ্কজনিত রোগ বা মাথায় ব্যথা, বা চক্ষুজনিত সমস্যা, আই ডিজিজ, এবং হার্টে প্রবলেম, এবং নানান ধরনের সমস্যা, পেটের রোগ, এগুলো ব্যক্তির কিন্তু দেখতে হতে পারে। তবে এক ক্ষেত্রে ভালো, ব্যক্তি যে কোনো কম্পিটিশন জনিত কাজে ভালো। ব্যক্তি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে কোনো কম্পিটিশন, যে কোনো প্রতিযোগিতামূলক যে অ্যাক্টিভিটিসগুলো হয়, এগুলোর মধ্যে ব্যক্তি ভালো রুচি রাখে এবং উত্তীর্ণ ব্যক্তি হতে পারেন। তো এক কথায় বলতে গেলে ষষ্ঠভাবে রবির অবস্থান ব্যক্তিকে পরিশ্রম করাবে, ব্যক্তিকে হার্ডওয়ার্ক করাবে, ব্যক্তি নামডাক খ্যাতি অর্জন করতে পারবে কম্পিটিশনের মাধ্যম দিয়ে, যে কোনো প্রতিযোগিতামূলক কাজের মাধ্যম দিয়ে। কিন্তু শরীরের দৃষ্টি থেকে দেখতে গেলে, হেলথের জায়গা দেখতে গেলে প্রায় দুর্বল থাকে এই জায়গাতে। এবার যদি রবি ধরুন এই অংশে আপনার অবস্থান করছেন সেভেন্থ হাউসে, এই জায়গায় যে কোনো ব্যক্তির যদি রবি অবস্থান করে, সেই ক্ষেত্রেও হেলথের জন্য খুব একটা ভালো বলা যায় না। পেটজনিত সমস্যা অর্থাৎ উদরজনিত সমস্যায় ব্যক্তি ভোগেন, এই সমস্যা ব্যক্তি ভোগেন, এবং ব্যক্তির যে গৃহস্থ জীবন, এটা একটু ডিস্টার্ব করতে পারে। এই অংশে যদি রবির অবস্থান হয়, তাহলে ব্যক্তির ম্যারেজ লাইফ ডিস্টার্ব হয়, ব্যক্তির বিবাহিত জীবন ডিস্টার্ব হয়। কারণ রবি অগ্নিপিণ্ড, এই জায়গাটা দাম্পত্য জীবন, এই জায়গার মধ্যে রবির অবস্থান কোথাও না কোথাও ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা বেশি হয়, ইগোর মাত্রা বেশি হয়। আমার কাছে কি আছে, অপর ব্যক্তির কাছে কি নেই, আমি কি জানি, অপর ব্যক্তি কি জানে না। এই যে ব্যক্তির জ্ঞানের অভিমান, এই যে ব্যক্তির অর্থের অভিমান, বা এই যে ব্যক্তির সাম্রাজ্যের অভিমান থাকায় কোথাও না কোথাও ব্যক্তি অপর ব্যক্তির সাথে সম্পর্ক খারাপ করে ফেলে, এবং দাম্পত্য জীবনে ব্যক্তির ডিস্টার্ব আসে, ডিভোর্স পর্যন্ত দেখা দিতে পারে, যদি জন্মছকে আরও অন্য অশুভ প্রভাব থাকে। এবার যদি মনে করুন রবি জন্মছকের এই জায়গায় অবস্থান করে, এটাকে এইটথ হাউস বলি আমরা, অষ্টমভাবে রবির অবস্থানও, এটা কিন্তু খারাপ জায়গা। এই জায়গাতেও যদি রবি অবস্থান করে, ব্যক্তির হেলথজনিত সমস্যা ব্যক্তির হতে পারে, উদরজনিত সমস্যা, স্টমাক ইনজুরি বা স্টমাক আলচার, এগুলো হতে পারে। পাশাপাশি সন্তানের সঙ্গে অসুবিধা, পিতার সঙ্গে অসুবিধা, বাদ বিবাদ, এই জায়গাতে যদি ওর রবি জন্মছকে থাকে, তাহলে পিতার সঙ্গে বাদ বিবাদ হতে পারে, পিতার হেলথের কন্ডিশন খারাপ হতে পারে। এবং
সন্তান উৎপত্তির মধ্যে বাধা, এবং সন্তান হওয়ার পর কোথাও না কোথাও সন্তানের হেলথ ডিজিজ দেখা দিতে পারে। তো মূলত এই জায়গায় রবির অবস্থান ব্যক্তির হেলথ, ব্যক্তির পিতার হেলথ, ব্যক্তির সন্তানের হেলথ, এই জায়গাগুলো সমস্যা দিতে পারে। দ্বিতীয়ত, গভর্নমেন্ট ইস্যুস ব্যক্তির মধ্যে থাকতে, ইস্যুস নিয়ে সমস্যা, অর্থাৎ যে কোনো ধরনের লিগেল সমস্যা, কেস মামলা মোকদ্দমা, সরকারের কাছে সরকার ব্যক্তিকে পেনাল্টি করতে পারে, যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি লোকসান ব্যক্তিকে বহন করতে হতে পারে যদি এই জায়গায় রবির অবস্থান হয়। এবারে যদি জন্মছকে রবি এই জায়গায় অবস্থান হয়, এটা খুব ভালো প্লেসমেন্ট, এটা খুব ভালো প্লেসমেন্ট। এই জায়গায় রবির অবস্থান হলে ব্যক্তি ভালো পরিবারে, মানে একটি উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তি হয়, পড়াশুনোয় খুব ভালো হয়, হায়ার এডুকেশন ব্যক্তির থাকে, ব্যক্তির পিতা বেশ প্রভাবী ব্যক্তি হন, এবং ব্যক্তি যে পরিবারে জন্মগ্রহণ করবেন সেই পরিবারে কোথাও না কোথাও উন্নতি হয়। হয়তো আগে থেকেই ব্যক্তি একটি ভালো নামকরা পরিবারে জন্মগ্রহণ করে, নয়তোবা ব্যক্তির জন্মের পরে ব্যক্তির পিতার উন্নতি, নয়তোবা ব্যক্তির জন্মের পরে ব্যক্তির ফ্যামিলিতে অর্থ রোজগার প্রতিপত্তি খ্যাতি এগুলো আসে নবম স্থানে রবি অবস্থান হলে। দ্বিতীয়ত, ব্যক্তি ধার্মিক হয়, নিষ্ঠাপরায়ণ হয়, ধর্মের পথে চলে, নৈতিকতাকে অবলম্বন করে, এবং ব্যক্তি 50 বছর অতিক্রম করার পর, ঠিক আছে, 50-55 বছর অতিক্রম করার পর ব্যক্তির পলিটিক্যাল কেরিয়ার খুব ভালো হয়, ব্যক্তির জীবনের উন্নতি প্রতিপত্তি খ্যাতি এগুলো অর্জন করতে পারে, এবং পাশাপাশি ব্যক্তির জীবনের ব্যক্তির পাশে অনেক লোক থাকে, ব্যক্তির আশেপাশে অনেক লোক থাকে, ব্যক্তির সহচর হিসাবে ব্যক্তির সাথে থাকে ব্যক্তিকে হেল্প করার জন্য। এবার যদি রবি এই জায়গায় অবস্থান হয় দশম স্থানে, এই জায়গায় রবি খুব ভালো প্লেসমেন্ট, এই জায়গায় এবং এই জায়গায় রবি দিগ্বলী হয়ে যায়, ঠিক আছে। এই জায়গায় রবির অবস্থান হলে ব্যক্তির কর্মজীবনের সফলতা, ব্যক্তির ক্যারিয়ারে রাইজ, এবং ব্যক্তি গভর্নমেন্ট কাজ করতে পারে, আইএস আইপিএস অফিসার, সিভিল সার্ভিস, বা যে কোনো ধরনের সেনাদক্ষ হওয়া কাজ করার ক্ষমতা ব্যক্তির থাকে, এমএলএ এমপি বা যে কোনো ধরনের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে ভালো, বা যে কোনো ধরনের উঁচু পদ ব্যক্তি লাভ করেন, ঠিক আছে। ধর্মে উন্নতি, বা যে কোনো অর্গানাইজেশন, যে কোনো সংগঠনে ব্যক্তি ভালো নাম করতে পারে, কার্যক্ষেত্রে প্রায় শুভ বলা যায়। এবার ধরুন রবি যদি এই জায়গায় অবস্থান করেন একাদশভাবে, এই স্থান থেকে রবির অবস্থান জন্মছকের কোথাও, যে কোনো ব্যক্তির জন্মছকে রবি যদি এই হাউসে অবস্থান করে, তাহলে দেখা দেয় ব্যক্তির যে বন্ধু বান্ধব বা ব্যক্তির যে ফ্রেন্ড সার্কেল, এটা কোথাও না কোথাও খুব হ্যাভি কোয়ালিটির হয়। ছোটোখাটো ব্যক্তি বা সমাজের মিডল ক্লাস ব্যক্তির সঙ্গে ব্যক্তির ভালো বন্ধুত্ব হয় না, হাই ক্লাস ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক হয়। তো ব্যক্তি কতটুকু রোজগার করবে নির্ভর করবে এই জায়গায় রবির অবস্থান, ব্যক্তির বন্ধু বান্ধবকে। যদি আপনার রবি এই জায়গায় থাকে, আপনি আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার যে সোশ্যাল সার্কেল, এই জায়গাতে আপনি যথেষ্ট পরিমাণে সমাজের উচ্চ স্থানে অবস্থিত লোকের সাথে সম্পর্ক ভালো রাখলে আপনার রোজগার ভালো হবে, ঠিক আছে। এবং এই জায়গায় রবির অবস্থান ব্যক্তির জীবনের কখনো অর্থ কষ্ট পেতে দেয় না ব্যক্তিকে। ব্যক্তি নানান কষ্টের মধ্যে থাকলেও ব্যক্তি যখনই মনে করে যে আমার অর্থের প্রয়োজন, কোথা থেকে যেন ব্যক্তির কাছে অর্থ আসবে, অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগ ব্যক্তির জীবনে প্রচুর পরিমাণে থাকে, শিক্ষার মাধ্যম দিয়ে, সরকারি কামকাজের মাধ্যম দিয়ে, বা রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকে ব্যক্তি ভালো রোজগার করতে পারে। এবার যদি রবির অবস্থান এই জায়গায় হয় দ্বাদশভাবে, এই জায়গায় রবির অবস্থান প্রায় দুর্বল বলা যায়। এই জায়গায় যদি রবির অবস্থান হয় তাহলে ব্যক্তির হেলথের ইস্যুস হয়, চক্ষুজনিত রোগ, নেত্রবিকার, বা স্টমাক জনিত সমস্যা, উদরের সমস্যা এগুলো দেখা দেয়, আনডাইজেশনের প্রক্রিয়া, হজম ভালো না হওয়া খাদ্য খাওয়ার পরে, তো পিত্তজনিত রোগ ব্যক্তির দেখা দিতে পারে, এবং ব্যক্তির জীবনের অর্থক্ষতি, লোকসান, কার্য উন্নতি, যে কাজ করবে সেই কাজের মধ্যে বাধা, কাজ করতে না পারা, যে কোনো কাজ, যে কাজে আপনি ধরলেন না কেন সেই কাজের মধ্যে আপনি উন্নতি করতে আপনার অসুবিধা থাকছে, এগুলো কিন্তু আপনাকে বাধার সম্মুখীন করতে হবে যদি এই জায়গায় রবি বসেন। পিতার সাথে সম্পর্ক খারাপ, পিতার হেলথ খারাপ, এবং শিশু জন্মের পরে এইসব, যে ব্যক্তি জন্মছকের মধ্যে রবি দ্বাদশভাবে থাকে তার পিতার হেলথ খারাপ থাকবে, ব্যক্তির হেলথ খারাপ থাকবে, এবং তার সন্তানেরও কিন্তু হেলথ খারাপ থাকার সম্ভাবনা থাকবে। পাশাপাশি জীবনে উন্নতির পথে অনেক বাধা, কার্যক্ষেত্রে বিফলতা, এবং শিক্ষার মধ্যে বাধা, এডুকেশনে বাধা, এগুলো ব্যক্তির আসে, এবং সরকারের সাথে ব্যক্তির একবার না একবার ব্যক্তির জীবনে সমস্যা তৈরি হয়, সেটা কেস মামলা মোকদ্দমা হতে পারে, সরকার থেকে যে কোনো পেনাল্টি ব্যক্তির আসতে পারে, বা রোগ ব্যাধিতে লোকসান হতে পারে। তবে এই জায়গায় রবির অবস্থান ব্যক্তির আধ্যাত্মিক দৃষ্টিকোণের জন্য ভালো। ব্যক্তি যদি ধর্মের পথে থাকে, ব্যক্তি যদি আদর্শের পথে থাকে, তাহলে কিন্তু মুক্তি লাভ ব্যক্তিকে করাতে পারে, এই ভবজগৎ থেকে, বা এই যে আমাদের সাংসারিক জীবন, এই জগৎ থেকে ব্যক্তিকে মুক্তির জগতে নিয়ে রাখতে পারে যদি ব্যক্তি ধর্মের
মানে দৃষ্টিতে থাকে। যদি ব্যক্তি আধ্যাত্মিক জীবনে নিজেকে রাখতে পারে, স্পিরিচুয়ালিটিতে রাখতে পারে, তবে ব্যক্তির জীবনের উন্নতির প্রভাব থাকছে। অলদো এই জায়গাতে 6th হাউস, 8th হাউস এবং 12th হাউস, এই জায়গাতে রবির প্রায় দুর্বল। যদি আপনাদের জন্মছকে এই 3টি জায়গার মধ্যে একটি জায়গায় রবি থাকে, তাহলে কিন্তু রবির প্রতিকার করা অবশ্যই প্রয়োজন। প্রথমত কি, এই জায়গায় রবি থাকলে হেলথের খুব খেয়াল রাখবেন। এই জায়গায় রবি থাকলে হেলথের খেয়াল রাখবেন। এই জায়গায় রবি থাকলে কাম কাজের প্রতি যথেষ্ট পরিশ্রম করতে হবে আপনাকে। একটি কাজ একবারে আপনার সফল হবে না, বারবার প্রচেষ্টার মাধ্যম দিয়ে কাজে সফলতা আসবে। এবং গ্রহের প্রতিকার স্বরূপ নিত্য রবিকে জল অর্ঘ্য দান করা, ভগবান শিবের উপাসনা করা এবং ভগবান রামের উপাসনা করা আপনাদের জন্যে প্রায় শুভ ফল দিতে পারে। তো এই হলো আমার আজকের আলোচনা, জন্মছকের 12টি ভাবে রবির অবস্থান কোথায় আছে আপনার জন্মছকে আপনার রবি, সেই থেকে কী ধরনের আপনি ফল পাবেন কুষ্টি বিচারের মাধ্যম দিয়েই বের হবে। তো আশা করছি আমার আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং পাশে থাকার জন্য, ভিডিওটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।